ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের এই আদেশে মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে প্রথম কোনো মামলায় সাজা দিলেন আদালত। মাহমুদ রুবেলের প্রতিবেদন। জুলাই আগস্ট আন্দোলনে দমন পীড়নে ফুঁসে ওঠা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম কোনো মামলায় সাজা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্যানেল আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। গত বছর ২৫ অক্টোবর গাইবান্ধার এক নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনে ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়েছি বলে হুমকি দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, মামলার বাদী সাক্ষীদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগে প্রসিকিউশনের আনা আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনাল এই সাজা দিয়েছেন। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, আসামিরা আদালতে আত্মসমর্পণ বা যেদিন গ্রেফতার হবেন সেদিন থেকেই এই সাজা কার্যকর হবে। তারপর থেকে এই সাজা কার্যকর হবে। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।